আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় বন্ধুগণ, আমি মোহাম্মদ নোমান হুসাইন আপনাদের সম্মুখে দাওয়াত তাবলীগের সমস্যার একটি সমাধান নিয়ে কিছু কথা বলবো। এক ভাই আমাকে প্রশ্ন করেছেন যে দাওয়াত তাবলীগের মধ্যে যে সমস্যা এখনও বিরাজমান, তথা 2018 সাল থেকে নিয়ে এই পর্যন্ত এখনও দুইটি ভাগে বিভক্তি অবস্থায় আছে। দুইটি ভাগেই পৃথক পৃথকভাবে ইজতেমা হয়। তো বাংলাদেশের সমস্ত ওলামায়ে কেরামগণ, তাওহীদের জনতা আবারও কি একত্রিত হয়ে দাওয়াত তাবলীগের মিশন চালু করতে পারবে, শুরু করতে পারবে? এটা কি সম্ভব? তো আমি উত্তর দিয়েছিলাম, যদি আল্লাহ তাআলা চান ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই সম্ভব। যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন, তাহলে দাওয়াত তাবলীগের মধ্যে যে সমস্যা, এই সমস্যার সমাধান একজন ব্যক্তি করতে পারেন ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা চান। সেই ব্যক্তি হলেন দিল্লির মাওলানা সাদ কান্ধলভি। কেননা তিনি যদি জাতির সম্মুখে প্রকাশ্যে এসে তিনি যে ভুল বিভ্রান্তিমূলক বক্তব্যগুলো দিয়েছেন, মাসালাগতভাবে, আকিদাগতভাবে, এবং আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম সম্পর্কে, নবীদের শান সম্পর্কে বিভিন্নভাবে অপব্যাখ্যা তিনি করেছেন, এই সমস্ত ভুল ভ্রান্তি থেকে যদি তিনি রুজু করেন, প্রত্যাবর্তন করেন, এবং সাথে সাথে যদি তার আমিরত্বকে ছেড়ে দেন, তাহলেই উভয় পক্ষ আবারও একত্রিত হয়ে তারা দ্বীনের কাজ কি করতে পারবে। এখন আমার প্রশ্ন হলো, মাওলানা সাদ সাহেব, আপনি যদি একজন আলেমে হক্কানি হয়ে থাকেন, যদি আপনি হক্কানি আলেম হয়ে থাকেন, তাহলে আপনার আমিরত্বের কি প্রয়োজন আছে? কেননা আল্লাহ তাআলা তো কখনো এইভাবে প্রশ্ন করবেন না যে তুমি দুনিয়াতে আমির ছিলা কিনা, তুমি দুনিয়াতে একজন মুফতি মুহাদ্দিস ছিলা কিনা। বরং আল্লাহ তাআলা ওই ব্যক্তিকেই জান্নাত দান করবেন, বা আল্লাহ তাআলার প্রিয় মাহবুব বান্দায় রূপান্তর হবে তারাই, যারা পরকালে সাচ্চা ইমানদার, সাচ্চা মুমিন হয়ে কবরে গমন করবে। কাজেই আমার আমিরত্বের জন্য এত কিছু করতে হবে? আপনি কি এটা চিন্তা করছেন না যে আপনার এই আমিরত্বের কারণে বা এই আমিত্বের কারণে অনেকগুলো উম্মত তারা গুমরা হয়ে যাচ্ছে, আপনাকে পূজা শুরু করে দিয়েছে, আপনার অনেক অনুসারী তৈরি হয়ে গিয়েছে যারা আপনার পূজা অর্চনা কি করে। তো আপনি যদি একজন আলেমী হক্কানি হয়ে থাকেন, তাহলে আপনার আমিরত্বের কি প্রয়োজন? আমির এমন কি জিনিস? এমন তো নয় যে আমির হলে আপনি লক্ষ লক্ষ কোটি টাকা কি উপার্জন করবেন, বিষয়টা তো তা নয়। তো আপনি যদি ওলামায়ে কিরামগণের সামনে, জাতির সামনে আপনার ভুল ত্রুটি থেকে রুজু করেন, ফিরে আসেন এবং আমিরত্বকে ছেড়ে দেন, তাহলেই হাজার হাজার লাখো লাখো উম্মত পথভ্রষ্ট না হয়ে আবার ওলামায়ে কিরামগণের সাথে থেকে একত্রিত হয়ে তারা দ্বীনের কাজ কি করতে পারবে। দেখেন, একজন হক্কানি আলেম, তাদের ভিতরে কিন্তু সামান্য পরিমাণ হলেও গায়রত থাকা দরকার, একটা ওয়েট থাকা দরকার। কেননা মনে করেন আপনি একজন আলেম, তো ঢাকার আপনি কোনো একটা বড় একটা মসজিদে খতিবের দায়িত্বরত অবস্থায় আছেন। এখন আপনার মুসল্লির সংখ্যা হচ্ছে 1000, উদাহরণস্বরূপ বলতেছি, 1000 মুসল্লি আপনার আছে, কিন্তু 900 জন মুসল্লি, অধিকাংশ আলেম, তারা চাচ্ছেন যে আপনি বিভ্রান্তিমূলক বক্তব্য দেওয়ার কারণে তারা চাচ্ছেন যে এই ভুল ত্রুটিগুলো করেছেন, সেই হিসেবে এই মসজিদের খতিবের দায়িত্ব হওয়ার যোগ্য আপনি না। কাজেই আপনাকে আমরা খতিব হিসেবে মানি না। কিন্তু বাকি 100 জন মুসল্লি যারা আছে, এদের মধ্যে মনে করেন মুষ্টিময় কয়েকজন আলেমও আছে, তারা মনে করলো না আমাদের হুজুরই খতিব হিসেবে পারফেক্ট আছে। এখন আপনি যদি গায়রাতওয়ালা আলেম হয়ে থাকেন এবং আপনার ভিতরে যদি ন্যূনতম ওয়েট থাকে, যদি আপনি আলেমে হক্কানি হয়ে থাকেন, তাহলে আপনার জন্য কর্তব্য হবে যে বাকি 900 জন মুসল্লি যে আমার ব্যাপারে আপত্তি করেছে, তাহলে তো আমার একটা ওয়েট নিয়ে আমি এই মসজিদ থেকে খেতাবতের দায়িত্ব অর্পণ করে বাদ দিয়ে এরপর আমি সসম্মানে ওখান থেকে চলে যাই। আমার নিজের ক্ষেত্রেও এরকম হলে আমি এটাই করব, এটা একটা স্বাভাবিক বিষয়। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে যে আমাকেই আমির হতে হবে, আমিরত্ব আমার চাই, এটা কোন ধরনের আলেমের শান? একজন আলেম হয়ে সে কিভাবে বলে যে আমি আমির, আমি আমির, আমাকে যদি আমির না মানো তাহলে জাহান্নামে যাবা, নাউজুবিল্লাহি মিন যালিক।
मैं अमीर हूं, तुम अमीर नहीं हो। ये दो अमीर हो तो आप अगर नहीं मानते ना मानो, हम नहीं मानते आपको अमीर, अमीर का फैसला हो गया। नहीं मानते जहन्नम में जाओ। ফিরাউন বলেছিল ফকল আনা রব্বুকুমুল আলা, আমি তো বড় খোদা। এই পৃথিবীকে, এই জাতি তথা আমাদেরকে এই আমিত্ব ভাবটা আমাদের সকলকে শেষ করে দিয়েছে। আমাদের ভিতরে অহংকার ঢুকে গিয়েছে। এই আমিত্ব ভাব যতদিন পর্যন্ত এই উম্মতের মধ্যে থাকবে ততদিন পর্যন্ত এই উম্মত উন্নতির উচ্চ শিখরে পৌঁছতে পারবে না। আমাদের ভিতরে যে আমিত্ব ভাব আছে, হিংসা আছে, বিদ্বেষ আছে, এগুলোকে মিটিয়ে দিতে হবে।